আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে একটি সিমের জমিতে রয়েছি। এদিকে দেখতে পাচ্ছি যে সিম গাছের এই পাতাটা কুঁকড়ায় গেছে। তো আমাদের যিনি কৃষক ভাই আছে তিনি এটা শনাক্ত করতে পারেননি যে কি সমস্যার কারণে এমন হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে ছোট ছোট লাল লাল পোকা দেখা যাচ্ছে ভিতরে, এবং পাতাটা উপরমুখী হয়ে কুঁকড়ায় আছে, যেটাকে এখানে আমরা থ্রিপসের পোকাও দেখতে পাচ্ছি, এবং এই লক্ষণ দেখে বুঝতে পারছি এটা থ্রিপস পোকা। এই যে ছোট ছোট লাল পোকা দেখা যাচ্ছে। তো আমরা আসলে একটা কমন ভুল করে থাকি যে আমরা মনে করি যদি পাতা কুঁকড়ায় যায় তাহলে হয়তো বা এটা মাকড় হবে, কিন্তু আসলে তা না। আমরা একটা জিনিস বুঝতে ভুল করি যে যদি মাকড়ের আক্রমণ হয়ে থাকে তাহলে পাতাটা নিচের দিকে, নিচমুখী বলতে এই পাতাটা এরকম মাটির দিকে এরকম নিচের দিকে মুখ করে থাকবে, এইভাবে কুঁকড়াবে। আর সেটা যদি উপরের দিকে মুখ করা থাকে তাহলে সেটা থ্রিপসের আক্রমণ। এবং এই যে লাল লাল পোকা, আমার কৃষক ভাই একটু এইদিকে আসেন, আপনাকে আমি দেখাই দিচ্ছি। এই যে এটা লাল লাল দেখতেছেন না, এইটাই হলো থ্রিপস পোকা, দেখতে পাচ্ছেন তো না? তাহলে এই থ্রিপস পোকার কারণে আমরা দেখতে পাচ্ছি এই জমিতে ব্যাপক থ্রিপসের আক্রমণের কারণে প্রত্যেকটি পাতাই এইভাবে উপরের দিকে কুঁকড়ায় গেছে। তাহলে এইভাবে কুঁকড়ায় গেলে কি হবে, আমার এই জমিতে খাদ্য গাছ সঠিক খাবার তৈরি করতে পারবে না, তখন আমার সিমের ফলন কমে যাবে এবং আস্তে আস্তে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে এখন সঠিক সমাধান কি, আমাকে সঠিক কীটনাশকটা দিতে হবে। আপনি এখানে মাকড়নাশক দিচ্ছেন, কোনো রেজাল্ট পাননি। আজকেই দেওয়া হয়। হ্যাঁ, কোনো রেজাল্ট পাননি, পোকা তো উঠতেছে দেখতে পাচ্ছি। তাহলে আপনি এখন এখানে থ্রিপসের জন্য একটা ভালো বিষের নাম বলে দিই, সেটা হলো সাকসেস কিংবা ডেনিম ফিট, সিনজেন্টা কোম্পানি ডেনিম ফিট। এটা আপনি দিলে পরে থ্রিপসের এই সমস্যা সমাধান হয়ে যাবে। ধন্যবাদ।